আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু জারিনস ফ্যামিলি কিচেন। আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুবই জনপ্রিয় একটি রেসিপি, স্ট্রিট ফুডের রেসিপি। কলেজ গেটের সামনে মামা ভ্যানে চটপটি খাওয়ার কথা কার কার মনে আছে? 6 টাকা দিয়ে 1 প্লেট চটপটি পাওয়া যায়। আর আমার কলেজ ফ্রেন্ডরা তো সবাই হুমড়ি খেয়ে পড়তো। সেই দিনের কথা কি আর ভোলা যায়? এখন আমি নিজেই বানিয়ে নিতে পারি ঘরে আমি কিভাবে মশলা তৈরি করে এবং তা দিয়ে চটপটি বানাই, তা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। চলুন দেখা যাক। আমি 2 কাপ মটর ডাবলি হোয়াইট পিস যে যাই বলুন না কেন দিয়ে নিয়েছি। সারা রাত ভিজিয়ে রেখে এখন এরকম সুন্দর ফুলে উঠেছে। এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর একটি কালার আসার জন্য আমি একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটা সিদ্ধ করে নেব। এটা আপনারা প্রেসার কুকারও করে নিতে পারেন। আমি চুলাই করছি। প্রেসার কুকারের সাউন্ড আমার ভালো লাগে না, তাই আমি চুলাই করছি। আর একটু খাবার সোডা দিয়ে দিবেন। দিয়ে এটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবেন। আমার সিদ্ধ করতে 20 মিনিট মতো লেগেছে। এখন আপনাদের যতক্ষণ লাগে ততক্ষণ করবেন। এখন আমি তৈরি করে নেব চটপটির মশলা। সেজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 15টি শুকনো মরিচ ঢেলে দিয়েছি ভাজার জন্য। আস্তে আস্তে ভাজতে হবে, সুন্দর এপাশ ওপাশ করে। মরিচ বেশি ভাজা যাবে না, বেশি পুড়ে গেলে মরিচের স্বাদটা তিতে হয়ে যায়। এজন্য আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজতে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন আমি এটাকে নামিয়ে রাখবো আরেকটি প্লেটে। এখন চুলায় আবার সেই প্যানটি বসিয়ে এর মধ্যে আমি ঢেলে দিব 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ মৌরি, 5টি লবঙ্গ, 5টি ব্ল্যাক পেপার। কিছুক্ষণ এটা নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর আমি পরে ঢেলে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে করে নিচে পড়ে না যায়। পড়ে গেলে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরকম সুন্দর একটা বাদামি কালার যখন হয়ে আসবে ভাজতে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি আলাদাভাবে শুকনো মরিচ ও মিক্স মশলাগুলো গ্রাইন্ড করে নেব। এই চটপটির মশলা আমার হয়ে গেছে, শুকনো মরিচটা। এখন আমি সেই মিক্স মশলাটা করছি। এই মশলাগুলো আপনি এয়ার টাইট করে রেখে নিতে পারেন, সংরক্ষণ করে রেখে দিতে পারেন 2-3 মাসের মতো। এখন তৈরি করে নেব তেঁতুলের টকটি। এর জন্য আমি 2 কাপ তেঁতুলের পাল্প নিয়েছি। 2 কাপ পাল্পের মধ্যে আমি 1 চা চামচ ড্রাই চিলি ফ্লেক্স, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ স্পাইস মিক্স এবং 1 চা চামচ চিনি ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, যে যেভাবে পছন্দ করে। দিয়ে আমি এটা এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমার ডাবলিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো একটি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এখন চটপটি মিক্স করার পালা। এটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যেভাবে মেশায়। আমি যেভাবে করেছি, প্রথমে রেড চিলি ফ্লেক্স দিয়েছি। পরিমাণটা সম্পূর্ণ নিজের স্বাদের উপর ডিপেন্ড করবে। তারপর দিয়েছি চটপটির মশলা, বিট লবণ, চাট মশলা। বাজারে যে কিনতে পাওয়া যায় তাই আমি ইউজ করেছি। আমি শসা কুচি, আলু কুচি, ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আলু ও ডিম দুটো করে সিদ্ধ করে নিয়ে এগুলো কেটে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শসা কুচি দেওয়ার পর আমি দিয়ে দিব আলু দেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দেওয়ার পর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি এখন দিয়ে দিচ্ছি ডিম
আমি সবজি করুণে দিয়ে গ্রেট করে নিয়েছি। ডিম ছাড়া চটপটি কল্পনাই করা যায় না। ডিম দিলে চটপটির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আমি ডিম দেওয়ার পর এটা ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নিয়ে সবগুলো মশলা মিক্সড করে নিতে হবে, একটার সাথে যেন আরেকটা ভালো করে মিশে যায়। তখন টেস্টটাও বেড়ে যাবে, স্বাদটাও বেড়ে যাবে। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব তেঁতুলের টক, যেটা আমি করে রেখেছিলাম। তেঁতুলের টকটা আপনারা সম্পূর্ণ আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী মিশাবেন। কিছুটা ড্রাই মশলা, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আলাদা করে রেখেছি, যার যেটা করার দরকার নিয়ে নিতে পারে। তারপর আবার দিয়ে দিলাম এর মধ্যে কিছু ডিম কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি, ফাইনাল টাচ। এই তো হয়ে গেল আমার চটপটির মশলা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।